হ্যালো সখী। হ্যাঁ হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি রে এমন কিলে করলি সখী আনলগে? আমার ফোন ধরস না, আমার সাথে কথা বলস না, তার মানে একটা ভাবে লাগে জান। আর কখনো আপনার ফোন ধরবো না, আর কখনো আপনার সাথে কথা বলবো না, কারণ আজকে আমার গায়ে হলুদ। কি করলি রে এটা? এই এটা কি শুনালি আমারে? এই এটা কি করলি? কি শুনালি? মনে হয় কি 7 আসমান ভাঙি আমার মাথার মনে পড়ছে। আরে কি করলি রে এটা? এই তুই কি সত্য কইতেছ না বলে মজা নিতেছ? না সত্যি কইতাছি, কি লেগে মজা নিমু? সত্যি। এই তুই সত্যি করে ক, আসলে তুই সত্যি করে ক, তোর কি আসলে কি আজকে গায়ে হলুদ? হ্যাঁ হ্যাঁ সত্যি আজকে আমার গায়ে হলুদ। এটা তো কি শুনালি রে? আমার মনে হয় তার মানে হার্ট অ্যাটাক আমার এখন হয়ে যাবে মনে হয়, আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যেতেছে। সত্যি বিশ্বাস কর, আমি যেন এক অস্থিরের মতো হয়ে গেছি সখী। আল্লাহ ভয় লাগে একবারে পুরো আমাদের ভালোবাসার রিলেশনের কসম লাগে। তুই সত্যি করে আমারে ক, তোর কি আজকে বিয়ে? হ্যাঁ আমার আজকে গায়ে হলুদ, আমার কালকে বিয়ে। সখী এমন তাতে কেন রাজি হলি রে সখী? তোর সাথে আমার সাথে 9 বছরের রিলেশন সখী, তোর সাথে আমার সাথে 9 বছরের রিলেশন। হ্যাঁ আমি জানি, হ্যাঁ আমি জানি আপনার সাথে আমার 9 বছরের রিলেশন। বাট তখন ছিলেন আপনি অনেক বড় লোক, এখন হয়েছেন পথের ফকির। আর আমি আমার বেটার মানুষটাকে খুঁজে পেয়েছি, তাই তাকে বিয়ে করার জন্য বাপ মাকে বলে আমি রাজি হয়ে গেছি। আমি ফকির হতে পারি, আমি ফকির হতে পারি, আমি দুনিয়াতে সবকিছু করতে পারি। তুই জানিস না? তুই তো আমার সম্পর্কে জানিস নাকি? হ্যাঁ আমি অবশ্যই জানি। আচ্ছা ঠিক আছে, তোর গায়ে হলুদ, আমি আসতেছি। হ্যাঁ তুই দাঁড়া, ঠিক আছে? একটু বাইরে একটু বাইরে, আমার কথাটা শোন, আমি ম্যানেজ করে নিব। তুই একটু বাইরে আড়ালে আস, আড়ালে আসলাম দুজনে কথা বলবো না। না আমি বাইরে তো পারবো না। এই একটু বাইরে আস, একটু বাইরে আস। এই দেখেন অনেক লোক চলে আসছে। এই তামিম, তুই শুধু দেখবা কোনো মানুষ আসে কিনা, ঠিক আছে বুঝছো? উকি বুকি দিয়া দেখবা। দেখো তামিম, আমি ওরে ফোন দিতেছি, ও তো ফোনটা রিসিভই করে না আমার। আমি কি করা এখন? আচ্ছা দেখেন না, দুই একটা দিয়ে দেখেন। না না, কল শুধু বিজি কইতেছে আমার, তার মানে মাথা নষ্ট হয়ে গেছে। দেখ কোনো মানুষ আসতেছে কিনা, তুই এদিকে ওইদিকে একটু উকি দিয়ে দেখ। হ্যাঁ আমি দেখি। ফোনে ধরে না, আমার মাথাটা নষ্ট করে দিতেছে রে। সে কেন আসতেছে না, সে কেন বুঝতেছে না আমি কিভাবে আসলাম এখানে, সে বুঝে না এগুলা। হ্যালো সখী। হ্যাঁ হ্যালো। তুমি আসবা কি না আসবা না সেটা বলো আমাকে, না না হলে আমি কিন্তু তোমার ঘরে আসতেছি, এখনই আসতেছি। না না আসার দরকার না, আমি আসতেছি, আমি এখন আসতেছি। তাড়াতাড়ি আসো, আমি দাঁড়াই আছি। এই তুমি আইছো সখী? কেউ নাই এখানে, কেউ না, আমরা দুজন ছাড়া এখানে কেউ নাই। তোমার জন্য 1 ঘন্টা আমি দাঁড়াই আছি এখানে, তুমি জানো এই আমার সময় মূল্য নাই। এখন কি আমি এতই তার মানে নিষ্ঠুর হয়ে গেছি তোমার কাছে, এতই কি ফাঁসান হয়ে গেছি, এতই কি অবহেলা করো তুমি আমাকে? কেন, কি কারণে হয়, কেন? দেখেন আমি আপনাকে যেটা বলি ওইটাই শুনেন। এখন আমার বিয়ে বাড়ি তো, মনে করেন যে মানুষ ভর্তি অনেক আছে, আত্মীয় স্বজনরা অনেক আছে। বাট আপনি এখানে কোনো শৃঙ্খলা করেন না। আমার পাপের মান সম্মান আছে, ওগুলোও যেতে পারে। আপনার আল্লাহ দোহাই লাগে, আপনার পাও দুটো ধরে আপনি এখান থেকে চলে যান। এখন তুমি বাণিজ্য চিনছো, তুমি তার মানে তোমার বাপের বাণিজ্য তুমি এখন বিশ্রাইতেছো কেন? এগুলো তুমি আগে বুঝো নাই? আগে তুমি জানতা না রিলেশন হলে বা বাধা সৃষ্টি হইতে পারে, বা দেখা গেছে অনেকে অনেক কথা বলতে পারে, তুমি এগুলো আগে ভাবনা চিন্তা করো নাই? বাধা সৃষ্টি হইতে পারে আমিও জানি, বাট এখন তো আপনি কিছু আমি তোমাকে ক্লিয়ার একটা কথা বলি, যখন আমি আমেরিকার জন্য লাইন দিছি তখন তুমি বলছো কি 9 বছর আমাদের রিলেশন, আমার এটা থাকবে, ঠিক আছে বলছো কি না? এরপর বাট আমি তার মানে ভাগ্য খারাপ, আমার কপাল খারাপ, আমি যাইতে পারি নাই, এটাই তো নাকি? আমি চলে আসলাম। এখন তুমি আমার সাথে কেন ফোন দিলা সেটা বলো। আমি তো আবার নেক্সট টাইম আমার কথা শুনেন, এখানে অনেক মানুষ আছে, আমি 2 মিনিটের জন্য আসছি, বাট আমার এখন বেটার ছেলে পেয়েছি। আব্বু আম্মু আমাকে রাজি করিয়ে মনে করেন যে ওই ছেলের কাছে বিয়ে আমি অনেক সুখে থাকবো। আপনার এখন কিছুই নেই, আপনার কাছে আমি যেতে পারবো না। তুমি কি ডিসিশন তাহলে এটাই নিছো না? হ্যাঁ এটাই। আমাকে ছাড়ি তুমি তাহলে অন্যর ঘর করবা? হ্যাঁ। অন্যর সাথে বিয়ে করবা? বুঝতে পারবা তো? হ্যাঁ পারবো। ঠিক আছে, আমি সবকিছু মানে, তবে কি করছি না করছি তোমার মন জানার উপরে আল্লাহ জানে, ঠিক আছে? তুমি আমার 5 টাকা বিষয় নেই, আমার পেড়ে দিয়ে না দিও, মুখ দিয়ে না দিও, আমারে টোটা চাকরি মাইরা লাইতে, এটাই ভালো ছিল। হ্যাঁ আপু ভাইয়ের লোকে কথা বলতেছে, ভাইয়েরটা করতে হবে, এখনো যাই ভাইয়েরটা করতে হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে সবাই যাতে করে তাড়াতাড়ি চলে আসে, ঠিক আছে? ভাইয়া আপনি
আমি দেখছি হগারের মধ্যে ফুল একটা লগে কথা বলতেছে ইয়ে কর হুম গায়ল তো দিদি কার পা হলা লাও করা কইতে 8 পা হগারে ইয়ে হগারে নেই হুম ওইখানে তুই ওলা না আরো 2 4 যেগুন আছে এগুলো জোগাড় করে ইয়ে নয় ঠিক আছে নি আজ ডাক দিলে চলে যাবে ঠিক আছে এখনো সুযোগ সকিনা এখনো সুযোগ আছে, চলো আমরা চলে যাই, বাগি যাই, চলো, আল্লাহ দোয়াই লাগে, চলো। তুমি আমার জীবনটা একবার নষ্ট করে নাও সকিনা খোদার দোয়াই লাগে, আল্লাহর দিকে রেন্দি, তুমি আমার মুখের দিকে তাকাও। আমি তুই বাড়ি কোনে এ সকিনা তুই ঘরের দিকে যা আয়ের যা এ যাবার সকিনার এলে ঘরে যা আইতাছে তোর বাড়ি কোনে ভাই ভাই সান ভাই তুই কে খায় দেখনি তোর বাড়ি কোনে আপনার বন্নি হয় কসা তুই আর বইনা কাজিটা খ কিছে ভাই, হাতটা ছাড়েন না ভাই, কসা তুই কথা ক হ্যাঁ কিছে ভদ্রতা বজা কথা বলেন আমার ভদ্রতা সাথে। তোর লগে দেখাইবে কেমনে ভাই, তোর লগে ভদ্রতা আমি দেখাই তো ভয়ে ভালো আছি। মানুষ হলে তুই রাত্রে আসছ কে ভাই আমি তো ভয়ে আছি না, ক আমি তো ভয়ে আছি। কস না কে কাহিনী কি আমার ছাড়েন, আমি কথা আর বলি, বোনের লগে তোর লগে কি সম্পর্ক রিল্যাক্সে কথা বলি। দে ক হ্যাঁ ক এ দাঁড়া তামিম, দাঁড়া, আপনার বোন, ভাই নাটক সান ভাই আমি কথা বলি তামিম, তুমি কথা বলতে দাও আমারে। 9 বছর রিলেশন আমাদের, 9টা বছর, 9টা বছর আপনারা কি দিয়েছেন আমি জানি না, তার চেয়ে আপনাদের ফ্যামিলির চেয়ে বেশি দেওয়ার চেয়েও আমি বেশি দিছি তাকে। তার মানে কেয়ার বেশি আমি করছি, তার খাওয়া দাওয়া লেখাপড়া হইতে মোবাইলে এমবি থেকে সবকিছু আমি দিছি, আমি বহন করছি। হ্যাঁ এই পরীক্ষার দিন আমি তাকে পুস্তক খাবাইছি, হ্যাঁ চটপটি খাবাইছি। বোন হইছে আর তুই খাবে সৎকা বোন হইছে আর তুই খাবে সৎকা ওই যে ভালোবাসা আর কি। ভালোবাসা হলে তুই মাইয়ের গার্জেনের লগে কথা কইছিস না তুই মাইয়ের গার্জেনের লগে কথা কইছিস তুই ভাই জীবনে বাঁচি থাকতে আমার কপালটা দূরের কথা, আমার বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে মানা করবো যাতে ভালোবাসা রিলেশন না করে। ভাই আমার জন্ম শিক্ষা হয়ে গেছে, আর ভালোবাসা গিফট গিলে